স্বাধীনতার পর আমাদের দুর্বলতা জায়গা হচ্ছে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আমরা শক্তিশালী করতে পারিনি। আর আমাদের রাজনৈতিক দলসমূহের মধ্যে বিশ্বাস অবিশ্বাসের যে বিষয়টি সেটা আমাদের জন্মলগ্ন থেকেই শুরু হয়েছে। স্বাধীনতার পক্ষে বিপক্ষে জাতির মধ্যে বিভাজিত যে ক্ষেত্র তৈরি করা হয়েছে। ভাই যে কথাটা বললো যে সংবিধান সংশোধনের ক্ষেত্রে আমাদের একটা সংবিধান আছে, 2/3 মেজরিটি মধ্য দিয়ে সংবিধান সংশোধন করা যায়। সেই ক্ষেত্রে সংবিধানের মৌলিক স্পিরিটের সাথে যদি আইন প্রণয়নের ক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটে সেখানে আদালত হস্তক্ষেপ করতে পারে। সেটাকে যদি মনে করে যে এটা আমাদের মৌলিক অধিকার বা আমাদের যে সমস্ত অধিকারগুলো আছে সেগুলো খর্ব করছে, সেই সব ক্ষেত্রে আদালত সেগুলোকে বাতিল করতে পারে। কিন্তু আপনার সংবিধানের যে মৌলিক বিষয়গুলো যেগুলো সংশোধন করতে গেলে সাধারণত আপনার আদালত থেকে এ ধরনের ঘটনা নাই। ইভেন এই তরেদার সংশোধনী যেটা বাতিল করেছে সেটা তো উনি বললেনই যে এক ব্যক্তির ইশারাই করেছে, এটা একটা আন্দোলনের মধ্য দিয়ে তৈরি করা হয়েছিল। সবচেয়ে বড় কথাটা হচ্ছে কি আপনার যে বাংলাদেশে গণতন্ত্রের চর্চা তো আমরা 50 বছর করতে পারিনি। এবং এটাও সত্য, আপনি জিয়াউর রহমান 1981 সালে 30শে মে তাকে হত্যা করার পর একটা নির্বাচিত সরকারকে জেনারেল এরশাদ ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করেছিল এবং তার বিরুদ্ধে কিন্তু আমরা জোটবদ্ধভাবে আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবাই আন্দোলন করেছি এবং সবাই জাতির সামনে অঙ্গীকারবদ্ধ করেছি, পাবলিকলি ঘোষণা দিয়েছি যে আমরা এরশাদের অধীনে কেউ নির্বাচনে যাব না। কিন্তু দেখা গেছে আপনার এরশাদের অধীনে শেখ হাসিনা এবং জামাত ইসলাম নির্বাচনে গিয়েছে। তারপরে বিএনপি বাইরে থেকেছে, বিএনপি দীর্ঘ 9 বছর আন্দোলন করেছে, আবার 90 সালে গিয়ে আবার আপনার সবাই একত্রিত হয়েছে এবং ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে আপনার একটা কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে একটা নির্বাচন হয়েছে। নির্বাচনে কিন্তু বিএনপি ক্ষমতায় গিয়েছে এবং বিএনপি ক্ষমতায় যাওয়ার পর দেখেন 3 বছরও যায়নি যে এরশাদের সঙ্গে যে স্বৈরাচারের সঙ্গে অন্য কারো আঘাত করার কথা না, অথচ মাত্র 3 বছর যেতে না যেতেই আপনার দেখা গেল যে পার্লামেন্ট থেকে সব পদত্যাগ করলো, জামাতে ইসলাম, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, অন্যান্য যারা ছিল পদত্যাগ করলো এবং তারা যে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করলো, তাই না? তাহলে আপনার এখানে আমরা 9 বছর আন্দোলন করলাম এরশাদের বিরুদ্ধে, আবার 3 বছর পর আবার বিএনপির বিরুদ্ধে সবাই এক হলাম। আজকের এই প্রেক্ষাপটে বর্তমান যেটা আমরা মনে করছি আগামী দিনে রাজনীতির প্রেক্ষাপট কী পরিস্থিতিতে কোথায় কোন দিকে যাবে এটা এখন এই মুহূর্তে বলা যাবে না।